আজ 10-11 দিন ধরে শুরু হয়েছে ইউক্রেনে আর রাশিয়ার যুদ্ধ। আল্লাহ না করক এই যুদ্ধরে কেন্দ্র করিয়া আমরা জ্ঞানী গুণী হলর গেছে হুনিয়ার আল্লাহ হেফাজত করতে এই যুদ্ধরে কেন্দ্র করিয়া বিশ্বযুদ্ধ নি লাগি যায়। যদি বিশ্বযুদ্ধ লাগি যায় আজ জেলা কুলাউড়া রামপাশাতে আজ ঠান্ডা মাথায় বইছেন ওলা বইবা তো খে কইছেন জি হয় ভাইজা হুশ ঠিক আছে তো। কারণ ওই জিকা যোগ্য আলিম হলরে আপনারা মাঝে শিক্ষিত মানুষ যারা আছেন এরা জানেন পরমাণু নামে কিতে একটা বোমান না কিতে এগুলো আছে। ইগু যদি চাড়ে চাচা তে কোনো চাচারে টাইট রাখতো না, সবরে ফুটা হইল। এটা হাসা করি হোকা ইগু এক বিপদ নি না বিপদ নাই মাতলা না চলে বিপদ নেই। কয়টা গেছে জি? দুইটা। দুনিয়ার কাফির মুশরিক বেঈমান হলে এই বিপদ যে দুইটা এগুন সব দুনিয়ার মানুষের লাগে। এখন আগলা দুইটা হইয়ার মাত্র 4টার মাতমাতিমি একটা সাইড হইয়া শুরু করছি। আগলা দুইটা হইল খালি মুসলমানের লাগি। কি দারে ভাই কি বন্ধু বন্ধু খাড়া করছে নাকি তো ওইবার রেকর্ড হইলা সামনে বছর তো কইছি হয় ওয়াজ বাদ দিমু আর নাইলে সব রেকর্ড বাদ দিমু এক সাইড আর জানে আঙ্গা যাইছে না ইটা যন্ত্রণায় এমনও পারি না ওয়াজ করতাম। এর মাঝে আইয়া দেখু তারা বন্দুক ধরে সামনে ভিতর উত্তর খাইলে আশা তা আশা করি আই মাতিমু হতো ই সঙ্গিল বন্দুক দেখিয়া আর ভিতরে কিছু থাকেনি। 5 ভাষা নিয়ে গিয়েছে কারণ যেই নে সিফাত পড়ছে নেই বুঝরা না। এবার 1.5 ঘন্টা 2 ঘন্টার ওয়াজনে বাঁচিয়া যে সুন্দর একটু বার করবো আর ওখান বার করিয়া লেখিয়া দিব হাসতে হাসতে তুমি মরে গেলে আমি দায়ী নাই। আমি কয়ে বল তোরে খেগে কইছিল এইখান দেখতে ও তোর হাল বাড়িটা। যাই হোক সময় তো হাজিরিন, 2 বিপদ হইল সারা দুনিয়ার মানুষের লাগে। মাতকা 2 বিপদ হইল সারা দুনিয়ার মানুষের লাগে। আর আরে 2টা বিপদের কথা কইয়ার ইগুন হইল শুধুমাত্র মুসলমান তথা আমরার উদ্দেশ্য কইতাম নি বাসা ভগবান। কারণ বড় আশা করি বইছি একটি সময় মাতিতাম আল্লাহ তৌফিক দিতাম। বর্তমান পৃথিবীর কাফির মুশরিক বেঈমান বেদিন যত কাফির হল আছে তারার একটা চিন্তাধারা হইল দুনিয়ায় তো নেই ইসলাম আর মুসলমান হটাও। নাউজুবিল্লাহ। আপনারা জিকা উলামা হযরত হলে সারা দুনিয়ার বেঈমান হলর ই একটা মিশন আছে যেসা তার বিনিময়ে এই দুনিয়ায় তো নেই মুসলমানরে বেঈমান বানাইতে। নাউজুবিল্লাহ। আর এই মিশনটারে তারা সফল করার লাগি যত ধরনের পথ অবলম্বন করার সবটি তারা মুসলমান হলর বাদি ছাড়ছে মাত মুদ্রা নিশা। আচ্ছা আপনারা জিকাইলে আশা করি জবাব পাইম যেন আমরা দেশে যেন গান বাজনা হয় না নিশা আল্লাহর দুই মাথকা গান বাজনা হয় না নি। গান বাজনার অনুষ্ঠানটা মূল্যতে খার ধর্মর অনুষ্ঠান, আমরার ধর্ম নি না বিধর্মী হলের অনুষ্ঠান। শোনা ভাই এর নজরে হকা গান বাজনার অনুষ্ঠান মূল্যতে মুসলমানের নি না বিধর্মীর বিধর্মীর। ও কাফির হলের একটা চিন্তাধারা হইল যে মুসলমানরে নষ্ট করতে হইলে গড়ে গড়ে গান বাজনা ঢুকাইয়া দিত হইল। যেমনি ভাবে চিন্তা করছিল ঠিক তেমনি ভাবে তারার মিশনটারে তারা 100% তারা সফল হয়ে গেছে। হোক আপনারা আমরা দেশ যত মুসলমানের পরিবার আছে টেলিভিশন আছে নিনা নাই? সবে মাতলা না আছে নিনা নাই? হোক 100-র মাঝে না হইলেও 99-95 জনের ঘরে টেলিভিশন আসেনি? দূরে হোক আসেনি?
আর টেলিভিশন থাকলে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক মাঝে মধ্যে গান বাজেনি, না বাজে না, হইলা কখে বলে না আমার টেলিভিশনে গান বাজে না, বাজে। ও জেসা লাগানো বাজাইছে নি, মাত্রা নাই বাজাইছে নি। আপনার আমার ঘরে ইচ্ছা অনিচ্ছায় বাজেনি না বাজেন না। এর বাদে যদি কখন বলে না বা আমার ঘরে টেলিভিশন নাই, তে আমি 2 নম্বরে কই কোন বেটা কইবা খাড় হইয়া বলে আমার ঘরে মোবাইল নাই। খোকা এলাকার ঘরে আছে, আপনার ঘরে মোবাইল নাই। আর মোবাইল যতটা আছে 100-র মাঝে 99টা মোবাইল হইল এখন সেফটা মোবাইল। ও যেগুন খাড়া করা দেখো কা ইটা মোবাইলও খালি দিনের আইতে খালি কুরআন শরীফ তিলাওয়াত আর ওয়াজ নসিহত চলে, বুলেও গানও নাই না, মাত্রা না বাদে দেওয়ার জুড়ে মাত্র গান বুলেও আয় না, আয়নি। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আয়নি। ফোন করতেও আইয়নি, মাত্রা না আইয়নি। ও যে ভিডিও দেখরা ওয়াজের ভিডিও ওটা তো মাঝখানো গান আর ইয়া দিলে জিকা কাজেরা সাল্লাহ তারা জিকা মাত বুঝাইতে পারছি না। তাইলে কাফির ওগুলোর ই মিশন পুরানি না পুরা নাই, ই টার্গেটটা তারা পুরানি না পুরা নাই। তে মুসলমানদের নষ্ট করার লাগি গান বাজনার দোকানের দরকার করে করে মোটামুটি ঢুকাইছে না বাকি রাখছে, জি ঢুকাইছে। অনুষ্ঠান আদির মাঝে তো মুসলমানের অনুষ্ঠান আছে আর বার বেঈমানের অনুষ্ঠান আছে না, সারা সব এক সমান। ওই আপনারা তো কইবা এক সমান, কারণ আপনার মাঝে জ্ঞানী গুণী হল যেরা যে তার মাথার মধ্যের মাঝে কুত্তায় পেশাব করছে, ও ওথায় গিয়া বক্তব্য তুটিয়া কইন ধর্ম যার যার মাত্রা না কইতে শর্মাই নাকি হকা ধর্ম যার যার একটা মুসলমানের হুয়ার বক্তব্য। ওই আমি কইলাম আজকের মাহফিল স্পষ্ট ই কথা কোনো মুসলমানের জবান দিয়া বার হইতে পারে না, যে গুরু মুখে দিয়া বার হইগু মুসলমান হইয়া থাকলো এগু বেঈমান। হাত তুলিয়া কইতে হইব, ঠিক না ঠিক না? এগু মুসলমান না বেঈমান? ঘুরে মুসলমান না বেঈমান? মুসলমানের বাচ্চার জবানে দিয়ে কথা বার হইতে পারেনি, যদি ভারতে অন্য টেবিলে বইয়া 1 লাখ টাকা পুরস্কার দিব, প্রমাণ দেও, প্রমাণ দেও। আমরা ঈদের নামাজে কোন দিন বিধর্মী আইছে দেখি হইতেইব। আপনারা শুক্রবার কোন মসজিদে কোন দিন কোন বিধর্মী আইছে দেখো, এগুলো তো মুসলমানের অনুষ্ঠান। আপনারা শুভে বরাতে কোন দিন কোন বিধর্মী গেছে দেখো, আপনারা শুভে কদরে কোন দিন কোন বিধর্মী আইছে খোকা আইছে নি? হিগুর অনুষ্ঠান আমি দিতাম কেনে, আমার তাত কোনো গু নাই। হিগুরি গুত কি বলে একটা হইল কাফির ওগুলোর মিশন, ও তকবীর দিয়া ও মিছিল দিয়া তারা বুঝাইতো স্যার ধর্ম যার যার, উৎসব সবার হইয়া। আর কোনো ধর্মের মানুষ কোনো ধর্মের অনুষ্ঠান যাক না যাক, মুসলমানের বাচ্চাইন তোর এইখান বুঝাইয়া আনলিতে পারবে, কারণ মুসলমানের বাচ্চাইন আর যে সাতাল্লা খান গান বাজনা তার লুবো হইয়া তারা তারান অনুষ্ঠান তো ভালাইয়াও আমরার অনুষ্ঠান আইব। হাসাও মুসলমানের হুয়া দুর্গা পূজা যায়নি না যায় না, দূরে খাও যায়নি না যায় না, এটা যাওয়া উচিত নাইনি? দূরে খাও উচিত, উচিত হালাল না হারাম? দূরে খাও হালাল না হারাম? এগুলো যাইতনি, যাইতনি, যায়নি, যায়নি। ইনো গ্যাস দি মরে তবে ইমান হইব না ইমানদার হইব? দূরে খাও বেঈমান হইব না নি? গিয়া হইল ধর্ম যার যার, উৎসব সবার, এগুলো কিতা হইতা বেঈমান? দূরে খাইব কিতা? আর যদি আর বাদেও মানে না মুরায়, তে তারেও খালু নাইয়া যে বলে ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তে বিয়া তোমার আর বউ সারা দেশ। হ্যাঁ জনগণ আসিও না, এই সময় মানব নি? এদিকেই তুই মানত না, এতকে মুখ মুড়া দিব। এ ভাই মাইকর ভাই আল্লে মোর মাইক গু মোর প্যান্ডেল রে, আমার খানো কিতার লাগি আওয়াজ লাগে না রে, খালি দূরই যায়। বেশটা হমারে ভাই একটু বেশ বেশ সম্মানিত হাজিরিন,
পরওয়ারদিগারে আলমে এই জমিনে আমরা রে মুসলমান বানাইয়া আমরা লাভ করছেন না ক্ষতি করছেন? যারা মাত্রা না এরা মনে হয় ক্ষতিগ্রস্ত হয়েছে। দূরে হোক আমরা লাভ না ক্ষতি? বেশি লাভ না কম লাভ? কেমন বেশি লাভ? বলে সীমাহীন দুনিয়ায় তো নে জান্নাতি হইয়া যাইবার সুযোগ একমাত্র মুসলমানের। সুবহানাল্লাহ, জুড়ে কইন। দুনিয়ায় তো নে জান্নাতি হইয়া সুযোগ আছে একমাত্র কোন ধর্মের? দূরে হোক একমাত্র কোন ধর্মের মানুষের? মুসলমানের দুনিয়ায় তো নে জান্নাতি হইয়া যাইবার সুযোগ। এত লাভ আল্লাহ আমরা দিছে, সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় আজ কাফির বেঈমান মুশরিক হল দুনিয়ায় তো আমরা নষ্ট করার লাগি গান বাজনা ঢুকাইছে আমরার ঘরে ঘরে, অনুষ্ঠান হল ঢুকাইছে আমরার ঘরে ঘরে। আজ মুসলমানের অনুষ্ঠান কাফির হলর রীতিনীতিতে অনুষ্ঠান চালায়। হকা মসজিদের ইমাম সাহেবরে নিয়া খাজি সাহেবরে নিয়া বিয়া পড়াই নুজুর আপনি বড় হুজুরে সুরা নিসাতনে 2 আয়াত পড়লা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, মাশাআল্লাহ সুন্দর করে তিলাওয়াত করলা। এর মধ্যে দোয়া করিয়া ইমাম সাহেব আইলা লগাইয়া আরম্ভ হয়ে গেল অনুষ্ঠান। যে বাল্লা অনুষ্ঠান কক্কা পবিত্র গায়ে হলুদের অনুষ্ঠান নাখানে জিলাখানে পবিত্র নানি কক্কা পবিত্র না অপবিত্র? ইমানদারি না বেঈমানি? নেকির খামর অনুষ্ঠান না গুনার খামর অনুষ্ঠান? এইটা অনুষ্ঠানিকে কিতাব প্রমাণ করে এটা মুসলমানের অনুষ্ঠান না বেঈমানের অনুষ্ঠান? মুসলমানের অনুষ্ঠান বেঈমানি কি? কাফির হলর মিশন সুজা হোক, একটা কাফির হলর মিশন চালাইছে আমরা রে বেঈমান বানাইতে করে। ঠিক না? ঠিক নাই? এর বাদে কাফির হলে দেখছে চিন্তা করি দুনিয়ায় কিচ্ছু দিয়া মুসলমানের ধর্মান্তরিত করা যায় না। মুসলমান ইকান জানেননি দুনিয়ায় যত ধর্মের মানুষ আছে কম বেশ ধর্মান্তরিত, মানে এক ধর্ম ছাড়িয়া আর এক ধর্ম যায়। দুনিয়ায় ধর্ম ছাড়ে না যে ধর্মের মানুষ, এই ধর্মের নাম হইল ইসলাম। সুবহানাল্লাহ। এই ধর্মের নাম কি দা? ইসলাম ধর্মের মানুষ গুনাহগার হইতে পারে, মদকুর হইতে পারে, জুয়াকুর হইতে পারে, গাঞ্জাকুর হইতে পারে, জিনাকুর হইতে পারে, গুনাহগার হইতে পারে, কিন্তু যখনই তার ইমানের দাবি তোলা যায় বলে তুমি ও জিনিসের বিনিময়ে বেঈমান হয়ে যাও, এই সময় হে অস্বীকার করিলা। একজন মানুষ গুনাহ করে মদ খায়, তারে গিয়ে একদিন লুকাইয়া 1 লাখ 2 লাখ দিয়া কইন জানো বলে তুই মসজিদ খান ভাঙ্গিলা, ইলো মানুষ আছে উঠিয়া কইব ভাই জীবনে কোনোদিন নেকি বাড়ছি না করতাম, অন্তত কে তোর হল্লাতে একটা দিয়ে নেকি করলিতাম। আমার মাত কানাইন বুঝছইনি, জুড়ে কইতইব আমার মাত বুঝছইনি। আল্লাহ আছে জুড়ে কইন বুঝছইনি। ইলা বহুত মানুষ আছে জুয়া খেলাইব কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে মাত সহ্য করতে পারতে দূরে হকা পারবনি, পারবনি কেনে? তার ওই ইমান নামক নিয়ামতে এই সময় তারে বাধা দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার সবটা করতে পারবো কিন্তু ইমান ছাড়তো পারতো না। সুবহানাল্লাহ। ও দুনিয়ার কাফির মুশরিক বেঈমান হলে চিন্তা করে দেখছিল দুনিয়ায় সব ধর্মের মানুষরে ধর্মান্তরিত করা যায়, মুসলমানের বাচ্চারে ধর্ম ত্যাগ করা যায় না। কারণ কিতা? ও প্রায় 1,500 বছরে তারা হিসাব করতে 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 তারা মনে মনে অঙ্ক মিলাইছে বলে মুসলমানের বাচ্চাই ধরে ধর্মান্তরিত করা যায় না। এর পিছনে বড় একটা কারণ হইল মুসলমানের বাচ্চা ছোট্টবেলা যখন জবান খুলে আস্তে আস্তে যখন কথাবার্তা শিখে ওই সময় তার মা বাবার মাধ্যমে তার মা বাবা একসময় বাচ্চারে শিখায়, একসময় বাচ্চাকে আটা চলা শিখে, তখন মা বাবার মাধ্যমে বাচ্চারে মসজিদে দেয়। মসজিদে যাওয়ার বাদে ইমাম সাহেব, মৌলানা সাহেব, মিয়া সাহেব হলে ই বাচ্চারে এমন কিছু শিখায়। আর এই বাচ্চাই গো মসজিদ তো নিয়ে একটু নাবালিক বাচ্চা থাকা অবস্থায় এমন কিছু জিনিস তার কলজার মাঝে গেতিয়া লয়, দুনিয়া একবার দি
আর তার গেছে আল্লাহ রসুল অর্থাৎ ইমানদারি একবার দি দুনিয়ারে লাথি মারি দে ইমানদারি স্বার্থ পারে না ওটান ঠিক নেই ও কাফির বেঈমান মুশরিক হলে চিন্তা করিয়া পাইছি বলে যদি মুসলমানের বাচ্চান ধরে মুসলমানিত্বনে হরাইতে হয় তাইলে একটা পথ আছে বাকি কিতা বলে মুসলমানের বাচ্চান ধরে বিয়ান্তওয়ালার সকালকুর ফোড়াতনে যদি কেউ ডাইভার্ট করতে পারে আমার মাথা নাই জানি না বুঝরা কিনা মসজিদ মক্তবর যে ফোড়া আছে এই মসজিদ মক্তবর ফোড়াতনে যদি মুসলমানের বাচ্চাইন ধরে লাইন আউট করতে পারে আউট করতে পারে বলে তে কিলা করব ও তারা মাথা গাটাইয়া দেখছে যে দুনিয়ায় আধুনিক শিক্ষার নামে একটা উন্নত শিক্ষা প্রচার করিয়া দেই আর এই শিক্ষার মানটা এমনভাবে বাড়াইয়া দিমু তার বাপরে তার মারে বুঝাইমু তোমার বাচ্চারে মসজিদে বড়াইয়া কোনো লাভ নাই তোমার বাচ্চারে আমার প্রতিষ্ঠানও দেও এই বাচ্চাইকে কয়েকদিন বাদে বিজ্ঞানী বনবো পাইলট বনবো ডাক্তার বনবো ডক্টর বনবো বড় কিচ্ছু হইব আর তোমার বাচ্চা যদি ডাক্তার হয়ে যায় কোটি কোটি টাকা কামাই করবো বিজ্ঞানী বনবো কোটি কোটি টাকা কামাই করবো পাইলট বনবো কোটি কোটি টাকা কামাই করবো এই ধরনের লোভ দেখাইয়া মুসলমানের বাচ্চাইন ধরে মসজিদ মক্তবি পড়াতনে ফিরাইয়া বিয়ান্তওয়ালা সকালিওয়ালা আধুনিক শিক্ষার নাম দিয়া যদি একটা শিক্ষা চালু করিয়া দেওয়া যায় তে মুসলমানের বাচ্চাইন লোভ ভরিয়া মসজিদ পড়ার পিছনে ফালাইয়া আধুনিক শিক্ষা শিক্ষিত হইত করিয়া ওবায়দি আমাই দিব আর ইবাদি যখন আমাই যাইব তার মসজিদের বয়সটা যখন পার করি লাইব তখন আর এই বাচ্চারে ইচ্ছা করলেও কলমা নমাজ কুরআন তিলাওয়াত শিখানি সম্ভব হইতো না এই বাচ্চা বড় হয়ে গেলে এমনিতেই বেঈমান হয়ে যাইব আমার কথাখান বুঝছনি এর দায় ই জমিনের মাঝে বহুত মুসলমানের বাচ্চার নামও মুসলমানই আছে কিন্তু বাস্তবতা তার জিন্দগিত কোনো মুসলমানি মুসলমানি কিলা বুঝাইতাম ও আপনার দেশ আমরা দেশ কিছু মানুষ আছে নাম উনলে বুঝবা মুসলমান আর শিক্ষা ওইটা দুনিয়া ভাষা শিক্ষিত মাতুচ্ছুন দুনিয়া ভাষা শিক্ষিত দুনিয়ার নামি দামি শিক্ষিত এক বেটির নাম হইল জাহানারা ইমাম জানি না তাই কোন মসজিদের ইমাম তুমি মনে কর জঙ্গলের ইমাম হইব মাথই না ইগুন নাম জাহানারা ইমাম জিকা বহুত উচ্চ শিক্ষিত মানুষ বাংলাদেশের জাহানারা তো মুসলমানের নাম ইমাম তো ইমামু জানি না তাই কোন মসজিদের ইমাম আচ্ছা দুজখর ইমাম হয়ে যাক দেন জেসা আলোর ইমামক মুসলমানের বুড়ি তাই যে সময় ডাকাত আজান শুনছিল শুনার বাদে মন্তব্য করলো উঠিয়া কইল ই আজানোর আওয়াজ ইকটাই নামার গেছে ওলা খারাপ লাগে একটা খারাপ মহিলা যে সময় নির্যাতনের শিকার হয় আর নির্যাতনের শিকার হইয়ালে খারাপ মহিলা যেলা চিৎকার করে ই আজানোর ধ্বনি ওলা আমার গেছে খারাপ লাগে মাত বুঝাইতে পারছিনি তাই শিক্ষা ক্ষমা ছিলনি মাত্তা নাই শিক্ষা কম আসিলি বলে শিক্ষা কম নাই দুনিয়া ভাষা শিক্ষিত কিন্তু হৌ যেন মসজিদ মক্তবি অর্থাৎ ইসলামর মৌলিক শিক্ষা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত এই শিক্ষা যেটা একটা তাইর মাঝে আসিল না গতিকে আজকে তাইর মুখে দিয়া এই কুফুরি কথাবার্তা বাড়িস তুই কইতেইব ঠিক না ঠিক নাই আর নাফরমান বেটি হইল এইগুলি আপনারা সবে চিনেন তাই নাম হইল তসলিমা নাসরিন বেঈমান বেদিন মাতুই না আমরা ছুটো আসলাম মিছিল দিছিলাম আমরা ছুটো আসলাম মিছিল দিছিলাম তসলিমা নাসরিন বেঈমান বেদিন ও আমরা বেশি বাই তারার জানা থাকার কথা কুদরতুল্লাহ মার্কেটের সামনে কোর্ট পয়েন্ট মিছিল হয়েছিল মিটিং হয়েছিল আর হন আমরা একেবারে সাফ কিবলে হাসলা আর ও দিনকুর মিটিংয়ের বাদে রাইত বুরকা দিয়া তাই দেশ ত্যাগ করছে পর্দার বিরুদ্ধে তাই মাতিছিল বই লেখছে একটা পর্দা বইয়ের নাম হইল পর্দা ইগুত কিতা লেখছে শুনতায়নি শুনলে খালি উরুন্ডি
উঠিয়া কইছিল আমার বেটি গো আমার ই বেটো খালি জামাইয়ে বাচ্চা ইতো তান্ডে ই অধিকার দিল হে আমার বেটো যেসা বেটার গেস্তনে বাচ্চা নিম আমার জানি আমি উমিয়া হইলাম বলে ও গইখান আসা হইছত কারণ আমরা দেশে বাদ্য মাস কুত্তায় চক্কর দেয় কুত্তি এগুলো লোকে কত কুত্তাই যায় 2-1 মাস বাদে একটা কুত্তারও খবর নাই যে গুজেলা এই গুর জবাব লইতো না মাথই না গেলে নামে বোঝা যায় মুসলমানের হুড়ি আর খাম হইল বেঈমানি উঠিয়া হইল ইসলামে বেটিনতরে জুলুম করছে আর বেটাইনতরে দয়া করছে লগে হবিসের ঘরে ডবল হবিস কি লাগে খিলা ইসলামে এক বেটায় 4 বেটিরে বিয়া করার হুকুম দিল আমরা বেটিনতে কি তার দোষ করছিলাম আমরা এক বেটি 4 বেটা বিয়া করলে অসুবিধা এগুলো কিতা কইলে ঠান্ডই থাকো এ লাফর মানির ঘরে লাফর মানির কই থাকি তা কইছে উঠিয়া কই আল্লাহ তুমি মাফ করি আচ্ছা খোকা যাই সাহাব হল এক পুরুষের যদি 4 জন বিবি যদি শরীয়ত মোতাবেক যদি থাকেও ই 4 বিবির গর্তনে সন্তান হইলে ই আল্লাহর বান্দি হকলের ফেরতনে যে বাচ্চা দুনিয়াইতে ই বাচ্চা তোর একজন বাবার পরিচয় আছে নি না নাই দয়া করি মাতকা আছে নি না নাই আছে নাই সাহাব হল অর্থাৎ এই মানুষটা একটা ইজ্জতর জীবন পাইল না কিনা কিন্তু এক বেটির যদি 4 বেটা থাকে আর এই বেটির গর্তনে যদি কোনো হুরুতা হয় যে চাই যদি তুমি খার হুয়া রেব জবাব কি দায়িত্ব ও বৈতলার হুড়ি খিতা জবাব দিতে আসিল হবিসর গরর ডবল হবিস আচ্ছা হাসা করি হোক জানি বেটাগুর কোনো পরিচয় দিবার সুযোগ আছে না এটা ইসলামের জুলুম করছেন না দয়া করছে দয়া করছে জুড়ে হোক কিতা করছে দয়া করছে কিন্তু হাসা করি হোক্কা এই যে তাইর মুখে দি তা কুফুরি কালামি যে তা আইছে ইটা এমনে আইছে নি বললে না এমনে দুনিয়া ভাষা শিক্ষিত তাই কিন্তু আল্লাহ না মিকছে না মসজিদও গেছে না মক্তব্য গেছে না ইসলামের মৌলিক শিক্ষা যেটা একটা তাইর মাঝে আসিল না গতিকে তাইর মুখে দিয়ে বেঈমানি হতে পারিস পুরো কইতে ঠিক না ঠিক নাই এই কারণে কাফির হলে চিন্তা করিয়া দেখছিল যে দুনিয়ায় সবটা করিয়া মানুষের ডাইভার্ট করা যায় কিন্তু মুসলমানের বাচ্চারে বেঈমান মানানি যায় না ও তার আর শেষ মিশন হইল মুসলমানের বাচ্চা তোরে বিয়ান তুবালি ফোড়া সকাল কুর যে মসজিদ মক্তবর ফোড়া অগুত্তনে ফিরাইয়া মুসলমানের বাচ্চা তোরে আধুনিক শিক্ষা শিক্ষিত করার মানিয়া সমাজের মাঝে একটা হিড়িক পয়দা করিয়া দিছিল আর আজকে দেখা যায় আসলেই আমরা মাঝে বহুত বাইসা বকল বিয়ান তুয়াল্লা উঠিয়া সকালে উঠিয়া বাইসা বেতান ফুয়ারে বা বিয়ে টাইম ফুড়িরে লইয়া রান্নাই দিয়েছেন ও হিসাবি অত সকাল 6:30টার সময় কই যাইতাই আল্লাহরে ভাই বুঝছো নানি আমার ভুয়া করে আমি ইংলিশ মিডিয়াম কাজী স্কুল কিন্টার গার্ডেন মাত পড়ছেন কত সুনাম ও ভাই সাবিতা খোল্লা কিতাব বিয়ান তুয়াল্লাহ মসজিদে বড়াটা রে মাতিস না মসজিদে বড়া কিতো হইতো ও এগুরে বানাইছি মুল্লা খালিও মানুষের আতরবাদ দিল্লাহ খাই আমরা খালি মানুষের আতরবাদ দিছাই মাতুই না আমরা খালি মানুষের আতরবাদ দিছাই নাই নি ওই হল না জিও খোকা খোকা আমরা মানুষের আতরবাদ দিছাই ওই আতরবাদ দিছাই আমরা কি পজিশনে আছি যে বেটাই মেসা বইছ নেরার খবর লইয়া দেও যে বেটাই আলিম বঞ্চ নেরার খবর লও আব্দুল্লাহ আদর মতো উরুমুরু এক মেসা বাবা মারা যাওয়ার বাদে লেখাপড়া ঠিক মতো করতে পারছি না এর বাদেও যে তার লাই খাবার ডেইলি বহুত বেটাইন তোর চোখ দিও জীবনে এটা দেখছি ও এখন যে টেবিল তো নে আইছি খসি অত বড় মাছর পিসের দই ডিম কিতা কি দিয়ে 32টা কত বেটাইন জানেও কন্যার বাদে জুড়িয়ে লিখে কুটো গা খাইছি মেসা বুঝে নাই না না জিও খোকা যার বাড়ি টিফিন যায় বেটি এমনি কিচ্ছু মাতে না কঞ্চিরা দিয়ে খাইলে যেমনি মেসা বর টিফিন আইছে হয় রে শোনা বালা কিচ্ছু আনো এমনও বদনাম চালেন না এখন যদি মেসা টিফিন যেসা তাই দিয়ে আরো বেটাই 4 হাত দেশ রং নাইলি
আর না বাইলেও করলাও নাই টেঙ্গ নাই বিসমিল্লাহ আল্লাহ আকবার মানে ডিমে গু ভাঙিয়া চেপটা বিকার করি আল্লাহ খাবার বালা ফিন্দার বালা মেসাবগিরি টুকা টোকা খাইছিল শোনা ভাই নজুরে খবর শাহজালাল সাহেব মেসা ভাইয়া টোকা খাইছিল না জিও 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 বড় ফির আব্দুল কাদির জিলানি সাহেব মেসা ভাইয়া টোকা খাইছিল খাজা মঈনুদ্দিন চিশতি মেসা ভাইয়া টোকা খাইছিল ফুলতলি সাহেব মেসা ভাইয়া খুব টোকা খাইছিল না 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 খুব টোকা খাইছিল কত কুটিপতি বেঠাইন দেখলাম রে ভাই ও কম বয়স যে সময় পাওয়ার আসিল ক্ষমতা আসিল এই সময় চাচার ইজ্জত আছে যেমনি পাওয়ার নাই ক্ষমতা নাই বয়সের বারে নুই গেছেন এখন তান্ডে দেখার মতো মানুষও নাই যে আল্লাহ ও শক্তিও দেখাইল ফুলতলি সাবর একেবারে শেষ জীবনেও আমরা মুরব্বী হলে তো আশা করি দেখছই অসংখ্যবার যে শেষ জীবনে যে সময় 8 বার ক্ষমতা থাকলেও আল্লাহর অলি মানুষেরা আল্লাহর অলিরে মানুষে 8 বার দিছেন না সাব আপনি আটিয়া যাইতা না আমরা ফালকি আনছি ফালকি তুলি আপনারে বুঝা লইয়া যাই আমার নিজের চৌকে দেখছি ফালকি মিলেন না যায় নমাজর যেন যেন চকি কই আমরা কই নমাজর চকি আপনারা কিতা কইন নমাজর চকি যেন ছোট চকি ও তার মাঝে বেড বুয়াইয়া আর বেডের উপরে বালিশ চুলিশ দিয়া চাপরে কইতা চাপ অন্য উঠোকা আমরা বইয়া লইয়া যাই আমরা আর বসে দেখছি বাবা ইয়ে আমরা মুরব্বী হলে তো আরো বেশি দেখছি মাতই না ই জমিন মেসা বয় খুব তো গাগাইছিলা নাইনি ওই দেশাইও মেসা বইবা কারণ বুয়া যে গুয়া নাইছো বেটা কি গৌরব বাইরে আল্লাহ যদি দে তো 3 নম্বর গু বেটা বন্ধু বলে কিতা বেটা বন্ধু ভাইসা বলে এখন স্ট্যান্ডার্ড 30 পড়ে বেটা অনর্গল ইংলিশে মাতে ভাইসা কিতা মাতে বলে তো ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ ওকে ফাইন ঘুমাইবার সময় কই গুড নাইট ড্যাড বেটা কত খুশ গুড নাইট ফাইট কত তাকর আচ্ছা ভাইসা মরিয়ালে কইবার খান্দাত কিতা কইব বলে বেইকান তুই সব সিনা না বলে ভাই সাহেব না গিয়া ইংলিশে এসে একটা ফটো আর নাইলে ইংলিশের লেটার একটা লিখে দিবেন আতই না আফসোস এমন এক সময় আইব যে সময় মানুষ একটু আগে আমার ভাই আলিপুরি সাহেব আইবা খাজা সব বয়ান দিয়া গেছেন সময় তো হাজিরিন মানুষের মৌতর যে সময়টা আইব এই সময় কোনো মানুষের লাগিয়ে আইব আফসোসের সময় আর কোনো মানুষের লাগিয়ে আইব জান্নাত যাইবার সফলতার সময় শোনা ভাই জুড়ে কইতে সুবহানাল্লাহ কোনো মানুষের লাগি সারা জীবনের আফসোস খালি কইব হায় রে হায় করলাম কি তারে যদি একটা বাচ্চারে আইজ হাফিজে কোরআন বানাইতাম আলিম বানাইতাম তে আইজ হয়তো আমার বাচ্চাই আমার সামনে তিলাওয়াত করলো নে আইজ হয়তো আমার বাচ্চা আমার জানাজা পড়াইলো নে আইজ হয়তো আমার বাচ্চাই কবর খান্দাত আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি হইয়া খাড়াইলো নে আর এর উসিলা হয়তো আল্লাহ আমারে মাফ করিয়া জান্নাতি বানাইল সুবহানাল্লাহ দুঃখের বিষয় সেই দিন আর আফসোস করিয়া কোনো লাভ হবে ভাই মাতলা না সেই দিন আর আফসোস করিয়া কোনো লাভ হইবনি দূরে হোক লাভ হইবনি জি না কোনো লাভ হবে না কোনো লাভ হবে না এই কারণে ইসলামের মৌলিক শিক্ষা যেটা একটা আমরা দরকারি আছে নি না নাই আল্লাহ আস্তেকান্তা জুড়ে হোক আছে নি না নাই বাবা হল যারা আপনারা শুনিয়া রাখক কালকেও আব্দুল্লাহ মরি যাইতাম পারি কিন্তু এই কথা কানাইন তোরে ফাললে দিলর খান দিয়া গেতিয়া রাখুন সন্তানে মা বাবার হক আদায় করতো এইখান যে কোনো এসা বইলে বুঝাই এখন হুজুর পুয়া কথা শুনে না ওখানটা বুঝাইন জানো একটু দেখেন জানো মা বাবার হক কিলা আদায় করতো আমি কই কোনোভাবে খোয়া লাগতো না আপনি আপনার বাচ্চার অধিকার ঠিক মতো দেখুয়া আপনি আপনার বাচ্চার হক ঠিক মতো আদায় করক আর এর বাদে আপনার বাচ্চারে আপনি আল্লাহর পথর প্রতীক বানাইয়া আপনি বাবা বুকুর উপরে হাত রাখিয়া শান্তি মাথায় ঘুমাকা ওয়াল্লাহে আল্লাহর কসম দিয়া কইলাম আপনি বাবা হইয়া মা হইয়া যদি সন্তানের হক আদায় করিয়া থাকেন
আর এই বাচ্চা যদি সঠিক রাস্তার উপরে প্রতিষ্ঠিত হয়ে যাইতে পারে, আপনি খাস কইয়া বাচ্চা তো আদায় করা লাগতো না। এই বাচ্চায় আপনার হক আদায় করবই করব, ই জমিন আল্লাহের বদলা দিবই, আপনারে দিব। দূরে কইতে হইব সুবহানাল্লাহ। আর যদি আপনার বাচ্চারে যদি আপনি ঠিক মতো লাইন না দৌড়াইয়া দেন, ইকনাইল মাথাত গেলেও তো মাইর খাইম কেনে কিলা ঠিক মতো লাইন দৌড়াইয়া দিতা না, বিয়া শাদি ঠিক না, কন্যা দেখা ঠিক না, বিয়ার অনুষ্ঠান ঠিক না, সংসার শুরু করা ঠিক না, বাসর ঘরের নিয়ম নীতি ঠিক, কোনখান ঠিক? বাসন ভালো হইলে তো বাসনের মাঝে রেতাও রান্ধিবা কম বেশ মজা হইতো। বাসন যদি জ্বালাই লয় তে খসির গুছ বুনিয়াও তো চাচা হৌ জ্বালাইল গন্ধ বার হইব না, মানতায় না? ইকা মাত্তা না। গাছরে যদি জিকাও, গাছ তোমার পরিচয় কিতা? গাছে উঠিয়া কইব পরিচয় আমার জিকানি লাগতো না, আমার ফল দেখিয়া চিনিল আমি কিতা। তখন আমরা গাছ দেখলে আর আপনার খোয়া লাগবো নি? আমরা গাছ চিনি, আমরা গাছ না, মাত্তা নাই। আমরা দেখলে চিন্তা নাই নিগু খিতার গাছ। কমলা গাছ তো কমলা দেখলে চিন্তা নাই নিগু খিতার গাছ। চিনবানি বাসাব যা করি কোকা। আজকে মুসলমানের মাঝে কয়টা বিয়া শাদি আছে আজকে আমরা সমাজ আসেনি? না বিয়া শাদিত মুসলমানি আছে, না সংসার গিরিত মুসলমানি আছে, না খাদ্য নির্ভেজাল আছে, না সংসারের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রসুলের পরিচয়টা আছে। কোনো বিষয়ে দেখা যায় মুসলমানই নাই। কয়েকদিন বাদে বাচ্চাই গুইতো মাশাআল্লাহ, আল্লাহ বাল্লা খবর দিছে, দোয়া করেন জানো আল্লাহ বাচ্চা দিবার আস হয়েছে বলে। তে মায় যেখান করবো এই বাচ্চার উপরে আসর পড়বো বলে। মায় তিলাওয়াত করে বাচ্চাগু আল্লাহ লইব, মায় আল্লাহর রাস্তায় সদগা করে করে বাচ্চাগু আল্লাহ লইব, মায় নমাজ পড়ক বাচ্চাগু আল্লাহ লইব, মায় নেকির কাম করক বাচ্চাগু আল্লাহ লইব, বাপে হালাল রুজি করিয়া নিয়ে মারে খাবাক নিজে খাক বাচ্চাগু আল্লাহ লইব, বাপগু সঠিক পথে চলক আল্লাহ লইব। হিসাব চুকাইলে দেখবা বাপ তেড়া, রুজি হারাম, মা বেপর্দা, মা মোবাইল লইয়া, মা টেলিভিশন লইয়া দিনে রাইতে গুনার খাম। কয়েকদিন বাদে আইছে বাচ্চা, না নবীর তরিকায় ঘুরে বড় করার কোনো পথ নাই। ঠিক না হইল ঠিক বুঝিয়া কইয়ার গালি আনতে গালি এইবানে হকা। আজকে যতগু দুনিয়ায় তাইরা কয়গু সত্যিকার অর্থে সঠিকভাবে ইসলামের রীতিনীতির ভিতরে দুনিয়ায় তাইরা হইতে হইব। 100-র মাঝে 90 গু ভাইবা ইসলামী রীতিনীতির ভিতরে মা বাপর সংসার নাই। এর বাদে বাচ্চা জন্ম নিল, জন্ম নেওয়ার বাদে বাচ্চারে আজান দিতা, কয়টা বাচ্চার আজান দিন খো মাত্তা নাই? কয়টা বাচ্চার আজান দিন খোকা? কারণ এখন তো আর বেশিরভাগ বাচ্চা বাড়িয়ে গেল না মেডিকেল আল্লাহ আছে মাথো ভাইয়াই, বেশিরভাগ বাচ্চা খানই তো মেডিকেল বাচ্চাই নইলে তো বাচ্চারে আজান দেওয়ার তো কোনো জরুরত নাই। মাত্তায় নাই তো কেনেবা মেডিকেল আজান দিলে বাচ্চারে আজান দে, মেডিকেল বাচ্চা জন্ম নিলে আজান দেয়নি। কয়জনে দেন দেখি খোকা? 100-র মাঝে 90টা বাচ্চার আজান একামত দেন না। আর দিতাও কিলা হইলা তো এগুর গুসলু হয় না। ও দিকা হইলা এগুর গুসলু নাই। মেডিকেল তো আর গুসল না, মেডিকেল তো বাচ্চা জন্ম নেওয়ার বাদে ফুসিয়া রক্ত তুলিয়ার বাদে পরিষ্কার করিয়া দিলাইল নেকি। আর আপনিও শুনাবা কি ভাইয়া খালি মায়া হায় রে হুয়াগ মাতবুর আলী। এই সময় বাচ্চার হক মা বাপে বাচ্চারে আজান দিতা, বাচ্চারে আজান দিতা, ডাইন খানো আজান বা ওখানে একামত দিতা। ও যে বাচ্চারে আজান একামত দিছই না, ও হইলাও বাচ্চাই ঘুরে তেড়া বানাইছেন। এর বাদে কয়েকদিন বাদে বাচ্চার জবান খুলের হবে বাচ্চা আব্বা হইতে 3বার কুতার, আম্মা হইতে 3বার বেড়া লাগের। এই সময় বাচ্চার খালি আব্বা আম্মা কইয়া হুঙ্গা দিতায় না, এই সময় বাচ্চার জবান খুলার লগে লগে আল্লাহর নাম ইকাইতায়। শোনা ভাই এলু দূরে মা তোমা খান নাম ইকাইতায়। কয়টা ফ্যামিলির মানুষ আল্লাহর নাম ইকা খালি মায়া আর খালি আব হ্যাঁ দে বেটা ভাই আব ওল্লাহ আগ ভাইয়া বলে আব মাছ বুঝছেন না নি
এর বাদে এইগুলো আস্তে আস্তে জবান খুলছে দিতায় মসজিদ, এখন মসজিদের জায়গা দিরা এখন মাত্রা নেই। কিন্ডারগার্ট, কেজি স্কুল, দি ফিউচার অফ দ্য কিন্ডারগার্ট। বেটা হওয়া কয়েকদিন বাদে বেটা বনি গেছে। বেজার না জানো সত্যি করে হোকা ই বাচ্চা এইগুলো আকিকা করা সুন্নত। কয়টা মুসলমানের বাচ্চার এখন সঠিক নিয়মে আকিকা হয় নাই? ও সারা মিলাইয়া বাচ্চা এইগুলো বানাইছো তেড়া। কয়েকদিন বাদে মেসাবরে দি দোয়া করাইরা, মেসাবরে নিয়া কইরা মেসাব বাটিও ওয়াজ করেন জানো। মেসাবরে ওয়াজ করাইয়া কিতা করতে আর দোয়া করাইয়া কিতা করতে, মেসাব গুলিয়া খাবাইলাও খামে আইতো না। খানো এগু ফরমাত তেড়া বানাই দিস। তুই বাদ তৈব ঠিক নি না? ঠিক না? ইগুরে পয়লা ফরমাত তেড়া কইলিস। ইগুরে আর গোদা দি বাড়িয়ে যাওয়ার সুযোগ হইতো নাই। ইগুরে যদি সময় মতো আল্লাহওয়ালা মায়ের ঘরে জন্ম দিতায়, হালাল খাইয়া জন্ম হইতায়, আজালে খাওয়া ঠিক মতো হইতায়, আল্লাহর নাম শিখাইতায়, সত্যিকার ইলিম দিতায়, এর বাদে ডাক্তার পাইলট ম্যাডাম দুনিয়ার যেটা জানে কয় বানাইলাও। কিন্তু তার রাস্তা পর্যন্ত তুলিয়া দিয়া দিনের ভিতরে চলার রাস্তা ঠিক মতো উঠাইয়া দিয়া, এর বাদে বাবা তুই বিজ্ঞানী বন, পাইলট বন, ডাক্তার বন, ডক্টর বন, যেটা জানে কয় ওটা বনি যা। তো ওইল নেকিতা বলে এগুলো ঠিক মতো রাস্তা ধরিয়া এখন যদি বড়ও কিচ্ছু হয় তবু এগে জীবনে কোনোদিন আল্লাহ বলতো আল্লাহ বলতো নাই। মনে হইলে বাবা অকল যারা আসেন, মা অকল যারা আসেন, ই ব্যাপারে একটু নজর রাখেন জানো। আর নাইলে অত সুখে জিন্দেগি যাইরা কিয়ামতের ময়দানে ও বাচ্চায় কোটি কোটি মানুষের সামনে বেইজ্জত করিয়া আপনারে আমারে অর্থাৎ মা বাপ যেন এনরে আল্লাহর দরবারও ডাকিয়া কইব, আল্লাহ আমি কেনে দুজখ যাইতাম? আল্লাহর পক্ষ তো নেওয়া যাইব, তুই গুনাহ করছ দুজখ। ও আল্লাহ আমি ঠিক গুনাহ করছি, দুজখ যাইতাম। তবে আমি জানতাম যে আর আমার ও মা বাপ কই যারা আমারে জন্ম দিছিল, সময় মতো তুমি আল্লাহ চিনাইলে, নবী চিনাইলে, ধর্ম চিনাইলে, আমি গুনাহ করতাম না, দুজকি হইতাম না। আল্লাহ আমার ও মা বাপরে আনো, দুজখ যাইমু, তবে এর আগে মা বাপরেও কোটি কোটি মানুষের সামনে বেইজ্জত করিয়া তার মুখের উপরে বুকুর উপরে ফাড়া মারিয়া দুজখ যাই। দূরে হোক নাউজুবিল্লাহ। মাথান বুঝাইতে পারছি নি? এলে বুঝিয়া থাকলে হোকা বর্তমানে হি দুইটা বিপদর লগে কোন দুই বিপদ ভাউরিল চল ওই ভাউরিল চল। এক নম্বরে কইছি করোনা অমিক্রণ মিলাইয়া এক বিপদ নি। শোনা ভাই জুড়ে খবর জুড়ে কইতেইব বিপদ নি। এর বাদে যুদ্ধ যেন পরিস্থিতি খারাপ, বিশ্বযুদ্ধের ইঙ্গিত বহন করে রিক্টেক বিপদ নি। মাত্তানা বিপদ নি। হৃদয় বিপদের লগে আমরা মুসলমানের ঘরে ঘরে গান বাজনা, মুসলমানের বাচ্চাইন্তরে বেঈমান বানানির চক্রান্ত, বিশেষ করে মুসলমানের বাচ্চাইন্তরে বিয়ান্তুবালার ফোড়া নিতনে ফিরানি, মসজিদ মক্তবর ফোড়া তনে ফিরানি। একটা আমরার লাগি সত্যিকার অর্থে বালা খবর নি না খারাপ খবর? একটা আমরার লাগি বিপদ নি না খুব বালা খবর? দূরে হকা বিপদ নি না বিপদ নাই? দূরে হকা বিপদ নি, বিপদ নি। হৃদয় এটা তো নেই, বিপদ ছোট না বড়? হ্যাঁ কয়টা কইছি বিপদ? তিনটা। ওখানে আইসি আসলটা চুয়ারঞ্জন কইতাম নি আসলটা। আমি কিন্তু ভাইলাম বইয়া কইছি আমি 4টা বিপদ লইয়া আইস বইছি। আশা করি আপনারা আমার লগে একমত হইরা তো। করোনা অমিক্রণ সারা দুনিয়ার মানুষের লাগে এক বিপদ। বর্তমানে যুদ্ধ পরিস্থিতি আল্লাহ না করক, যদি বিশ্বযুদ্ধ লাগি যায় তাও সারা দুনিয়ার মানুষের লাগিয়ে বিপদ। আর মুসলমানের বাচ্চাইন্তর লাগিয়ে মুসলমানের লাগি বর্তমানে এই যে বিষয়টা মাতিলাম, এই পরিস্থিতিটা আমরা লাগি বিপদ নি না বিপদ নাই? আর যে বিপদের কথা কইতাম ইগুতে একেবারে দিল তো ন্যায্য আহ্বান দেন জানো। কারণ আমি আজ 1 সপ্তাহ ধরে বড় চিন্তার মাঝে পড়ছি এই বিপদটা লইয়া। জানি না এইগো খালি আমার লাগে বিপদ
নিনা সমস্ত মুসলমানের লাগি বিপদ। আশা করি আপনার কাছ থেকে জবাব পাইম। সময় তো হাজিরিন, আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব একটা কথা প্রায় আজ হইতা, আল্লাহর অলিয়ে হইতা যে জাত পাখি দি জাত পাখি শিকার করা বড় সোজা। জানি না মুরব্বী হলে আশা করি বিষয়টা বুঝবা। যারা ডুফি শিকার করে ই বেটার বুঝিল ফাল্লা ডুফি একটা থাকে মাত্রা নাই সব। যে বেটা ডুবি শিকার করে এই বেটার ফাল্লা ডুবি একটা আসেনি, মাতক আসেনি। যে বেটা কুড়া শিকার করে তার ফাল্লা কুড়া একটা আসেনি, দূরে মাতক আসেনি। ও ফাল্লা কুড়া ঘুরে নিয়ে তার ফাঁদ ফাতিয়া রাখে আর ঘুরে ডাক তুলিয়া দে। ডাক তুলিয়া খারাপ বাসায় কারবালা বাসায় গাইল আরম্ভ করে। আমি যেখান বুঝছি আমার আড়ুয়া মানুষের বুঝতো ভুল হইতে পারে, আমি বুঝি ওখানো যে এই কুড়াই ঘুরে এক জায়গায় বইয়া দিয়া আর ঘুরে দি গালানি শুরু করে। ইগে উঠিয়া কয়, ই দেশের রাজা হইলাম আমি, আর কোনো গুরু বাহর গুয়া থাকলে আমার সামনে আইয়া দেখিলা। মাত বুঝছেন না, গিয়াও বড় গলায় বক্তব্য শুরু করলো। যে বেটা ইয়া ওরা 3 বছর 4 বছর ধরে বেটা একলা বেটা গিরি দেখায়, ইগে উনাবাদে সহ্য করবো নি, মাথা নাই। ইগু আসিল মনে করো কাহো গোল করো না রন্ন পয়লা 2-3 বার শুনে খান বাতিয়া ওই রে আখ তাকে গু নয় আখে গুর শুরু না 2-3 বার উনার বাদে উঠিয়া অন্তলে কয়ে খে ঘুরে উঠিয়া কয়ে খে গু বুঝাস না নি তোর বাপ ওইতেও তো ইগুর উঠছে রাগ। ওই দেখরানি আমার এলাকাতে আমার তোর গায় হেই নন্তনে রাগর ছুটে মাত্তা নাই। আমি আগেও কইছি যে আমি বিয়াখলোর বুঝ যেখানে আমি বুঝছি ওই হেই নন্তনের রাগর ছুটে দৌড়াইয়া আটিয়া ফালাইয়া আইয়া কইন সে গুরু আমি অত বড় বড় মাত মাতস আমার এলাকাতে হে উঠিয়া কয় নয়া মারতাম নি তোমার লাগালিলা বহুতর গর্জনা ভাঙছি বুঝাইলি ইকনাইলার বাদে ইগিয়া মারে জাফটার আসলে যে হেইতা মাতের তার শক্তি হইল খালি বড় বড় মাথা মাত বুঝছই নাই চাও তার শক্তি হইল বড় বড় মাতিয়া টানরে তার এরিয়া টানতো আর ইনত তার মালিকে ফাঁদ বাতাইয়া তৈছে খালি আইবাই আর চাষা বাজবাই মাত মনে হয় বুঝছই না বলা নাইনি কথা। ও আল্লাহর অলিয়ে কইতা যে জাত পাখি দি জাত পাখি শিকার করা বড়া সুজা সব জানি চাব। ওই ইদানিং ই 3 বিপদ তো নে গোবাইয়েন আমার কাছে লাগে আরো বড় এক বিপদের লোক ধরছে। জানি না আপনার গেছে এই জিনিসটা কিলা, তবে একটু বাদে কইব, এর আগে আপনারা জবাব দিতে হইব। ও যে মাসের আজকে 2 তারিখ চলে, ই মাস কোন মাস? নামাজ আমল জুড়ে হকা শাবান মাস সাধারণ কোনো মাস নেই, জি না। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ওয়া শাবানু শাহরি, শাবান হইল আমি নবীর মাস। না বাবা ইয়ান জুড়ে হকা সুবহানাল্লাহ। শাবান খার মাস আপনারা ইয়া হাদিস আশা করি শুনছেন। নবীজি ফরমাইন রজবু শাহরুল্লাহ, রজব হইল আল্লাহর মাস সুবহানাল্লাহ। ও শাবানু শাহরি, শাবান হইল আমি নবীর মাস। ও রমাদানু শাহরে উম্মতি, রোজা মাস হইল আমার উম্মতর মাস। বড় করে কইয়া সুবহানাল্লাহ। নিশ্চিত 3টা কথার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। যদি কেউ প্রশ্ন করে কোনোদিন আপনারে আল্লাহ রসুলে কেনে কইলা রজব আল্লাহর মাস, আমরা তো জানি 12 মাসও আল্লাহর মাস। মাত্তা নাই সাহ 12 মাস কার মাস? 12 মাস আল্লাহর মাস জানি তো নবী কেনে কইলা রজব আল্লাহর মাস? এর মাঝে একটা কারণ হইতে পারে যে আল্লাহ রাব্বুল ইজ্জতে এই জমিনে যতটা সৃষ্টি করছেন সব সৃষ্টির মাঝে সবচেয়ে প্রিয় সবচেয়ে মায়ার তার বান্দা হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ জমিন তলে উঠাইয়া
আল্লাহর কুদরতি দরবার দরবারে এলাহিত নিয়া দিদারে এলাহি দিয়া তান হাবিবরে যে মাস কুশ করছেন এই মাসটা আছিল রজবর মাস। শোনা ভাই নজুরে কইতে সুবহানাল্লাহ। আর আপনারা জানেন এমন ঘটনা আল্লাহ আর কোন নবীর লগে ঘটাইছেন না, আর অতীতেও না ভবিষ্যতেও কোনোদিন এমন ঘটনা দুনিয়ায় গড়ত না, জুড়ে গড়ত না। এই ঘটনাটা আছিল 27শে রজব। আর এই রজব মাসের এই তারিখের খাতিরে আল্লাহ নবীজির চতুর্দিকে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, নবীর চতুর্পাশে আমার আল্লাহ বরকতি করিয়া তুলছে। সুবহানাল্লাহ হইতে সুবহানাল্লাহ। এই কারণে এই মাসও নবীর মেরাজুন নবীর উসিলা সারা মাসে আল্লাহ বরকতি বানাই দিয়েছে। শোনা ভাই নজরে হোক সুবহানাল্লাহ। এই কারণে নবীজিও ফরমাইন রজব হইল আল্লাহর মাস, শাবান খেলে নবীর মাস কইলা। বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ই দুনিয়ার মাঝে আমার নবীরে খুশ করার লাগি আল্লাহ অসংখ্য নিয়ামত হল দিছেন। আর সমস্ত নিয়ামত হলর মাঝখানে কোনো জিনিস পাইয়া আমার নবী এত খুশ নাই। আল্লাহ রসুলরে টেকা দিয়া, পয়সা দিয়া, দুনিয়ার গাড়ি দিয়া, বাড়ি দিয়া, সম্পদ দিয়া, দুনিয়ার কিচ্ছু দিয়া নবীরে এত খুশ করা যায় না, যাইতো নাই। কিন্তু যে সময় নবী জানবা, নবী শুনবা, নবীর কাছে এই সংবাদ যায় যে আল্লাহ কোনো না কোনো কারণে আমার উম্মতরে মাফ করিয়া দিলাইছেন। আমার নবী সারা দুনিয়ার সব সম্পদছে তার উম্মতরে বেশি মহব্বত করেন। আর এই উম্মতের মাফির খবর উনিয়া নবী সবচেয়ে বেশি খুশি হন। জুরে হক সুবহানাল্লাহ। আমার ভাই হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন শাবান মাসের 13-14 তারিখ দিবাগত রাত, নিসফে শাবানের রাত, ও রাত যে রাত লাইলাতুল বরাত, লাইলাতুল মুবারাকার রাত, ই রাত নবীজি ফরমাইন আল্লাহ আমি নবীর উম্মতরে এত সব উম্মতরে মাফ করিয়া দিবা, বনি কালবর গোত্রর যত ছাগল আছিল, তারা শরীরে যত পশম আছিল, এর চেয়ে অধিক পরিমাণ উম্মতে মুহাম্মদিরে আল্লাহ এই এক রাতকুর খাতিরে মাফ করে দিলেই। এই খবর খান নবী যখন ফাইসলা, নবী খুশি হইয়া আমার নবীজি ইকান নবীর পক্ষ থেকে আল্লাহ রসুলে আল্লাহ শুকরিয়া আদায় করছেন। আর ওইতে পারে এই কারণে নবী ফরমাইন যে ই মাস আমি নবীর মাস, কারণ নবীরে আল্লাহ খুশি করছেন তার উম্মতরে মাফি করিয়া দিবার লাগে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু ফরমাইলা ওয়া রমাদানু শাহরে উম্মতি, রোজা মাস আমার উম্মতর মাস, উম্মত কিতা দিয়া খুশি। আমার বিষয়টা বেশি লম্বা করিলে আর বিরক্তই না যেন সাব। আল্লাহর ওয়াস্তে আমি খুব সংক্ষেপ করার চেষ্টা করব। সময় তো হাজিরিন, উম্মতে মুহাম্মাদির মাস হইল রোজা মাস। দয়া করে একটু জবান খুলিয়া হোক, উম্মতে মুহাম্মাদির মাস রোজা মাস। রোজা মাস ও মাস যে মাস নবীজিয়ে ফরমাইন, অন্য হাদিসের মাঝে আইছে নবীজিয়ে ফরমাইন আমার যে উম্মতে রোজা মাস পাইল জীবনের গুনাহ মাফ করাইয়া জান্নাতি হইতো পারল না, তার মতো কমবক্ত কপাল ফুড়াই জমিন আর হইতো পারে না। অর্থাৎ একজন উম্মতে মুহাম্মাদিয়ে রোজা মাস পাইলে অবশ্যই রোজা মাসে আল্লাহর রেজামন্দি হাসিল করিয়া এই মানুষটার জান্নাতি হইব। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। আর জান্নাতি হইতে গিয়া যে ধরনের সুবিধার দরকার সব সুবিধা আল্লাহ নবীর উম্মতরে রোজা মাসে দান করে লইছে। একটা বাবায় তার সন্তানরে পরীক্ষার্থী বাচ্চারে জিকাই নফুত তোমার পরীক্ষা হবে, বলে বাবা আগামী মাস, বলে বাবা তোমার পরীক্ষা পাস করার লাগি তোমার কিতা হইলে তুমি পরীক্ষা পাস করবা একটা তুমি খো। বলে আব্বা আমার সাইকেল লাগবে, বলে সাইকেল পাইছো। আব্বা আমার টেকা লাগবে, টেকা পাইছো। আব্বা আমার নয়া জুতা লাগবে, জুতা পাইছো। আব্বা আমার গড়ি লাগবে, গড়ি পাইছো। আব্বা আমার মোবাইল লাগবে, মোবাইল পাইছো। তুমি যে একটা চাইবাই বাবা তোমার একটা দিম, যে তার বিনিময়ে তুমি পরীক্ষা পাস করতে হইব।
মাথান বুঝুন যান ঠিক আল্লাহর গুলাম রে আল্লাহ মাফ করিয়া দিবার লাগি যেটার দরকার ও নিয়ামত আল্লাহ রোজা মাসত তান হাবিবর উম্মত রে দান করে লইছে হাসাওয়ারি হক্কা চাইন একজন বাবা ইয়া সন্তান রে যত জাতর সুবিধার দরকার সব সুবিধা দেওয়ার বাদে যদি বাচ্চা যদি পরীক্ষাত ফেল মারে তাইলে ই বাবার দুঃখ লাগবে না আরাম লাগবে মাতকা কষ্ট লাগবে না লাগতো না অবশ্যই কষ্ট লাগবে ঠিক নবীর উম্মত হিসাবে আল্লাহ বন্দারে মাফ করিয়া দিবার লাগি যত সুবিধার দরকার সব সুবিধা রোজা মাস দিয়া এর বাদে কইরা গুলাম যদি তুমি ই রোজা মাস পাইয়া জান্নাতি হইতে পারো না তাইলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমারে কমবক্ত হিসাবে গণ্য করইল তুমি নাফরমান নবীজিও ফরমাইন আমিন অর্থাৎ আমি নবীও সমর্থন করলাম ইগু কমবক্ত কপাল ফুরা মাত বুঝছেন না বুঝছেন নি এর দায় রোজা মাস উম্মতে মুহাম্মদী আল্লাহর গেস্তনে জান্নাতি হইবার লাগি নবীর মাধ্যমে রোজা মাসটা 3 ভাগ করেছে আল্লাহ আছে জুড়ে মাত্র হইবে কয় ভাগ জুড়ে হক্কা কয় ভাগ 3 ভাগ আউয়ালু রাহমাতুন প্রথম অংশের নাম রহমত আওসাতু মাগফিরাত মধ্যম অংশের নাম মাগফিরাত ওয়া আখিরু নাজাতুন শেষ অংশের নাম নাজাত রহমত প্রথম ভাগের নাম রহমত রহমত শব্দের শাব্দিক অর্থ দয়া খে কিতাল লাগি খারে দয়া করব বলে একজন মানুষ 11 মাস গুনাহ করছে ইচ্ছায় অনিচ্ছায় নমাজ ছাড়ছে এই মানুষটা আজকে তওবাতিল্লাহ করিয়া আল্লাহর কাছে মাফি চাইয়া রোজা মাস হওয়ার সাথে সাথে এই মানুষটা জীবনের গুনার উপরে আল্লাহর কাছে মাফ চাইয়া আল্লাহর গুলামে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে রোজা ধরা শুরু করছে নমাজ পড়া শুরু করছে তেরাবি পড়া শুরু করছে আল্লাহর গুলামে এমনিভাবে একটা দুইটা করি 10টা দিন যখন অতিক্রম করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে এই মানুষ যত বড় গুনাহগার হয় না কেন আল্লাহর দয়ার ভিতরে এই মানুষটা ঢুকে যায় শোনা ভাই নুজুরে কইতে সুবহানাল্লাহ কারণ আল্লাহর রহমত দিবা বন্দারে আর এই বন্দা কোন বন্দা যে মানুষটা রোজাদার দয়া করে জুড়ে হক্কা যে মানুষটা রোজাদার আপনার ঘর একজন মানুষের যদি সকাল চনে সন্ধ্যা পর্যন্ত কাম করে আর সন্ধ্যার সময় যদি আত্মা দইয়া ইয়া খানির লাগি রেডি হয় আপনি খানি দিতে তারে মুখ কালা করবেন না খুশি মনেও খানি দিবা মাতকা চাব আল্লাহর গুলাম বন্দা আল্লাহর গুলাম বান্দি ফজর তনে নিয়ে অর্থাৎ সুবহে সাদিক তনে নিয়া মাগরিব পর্যন্ত উফাস থাকে খালি আনা খাইয়া আনা পান করিয়া নাই মুখর গুণা তনে চকুর গুণা তনে জিব্বার গুণা তনে নাখর গুণা তনে খানর গুণা তনে নিজরে হেফাজত করিয়া সঠিক নিয়মে রোজা পালন করিয়া ইফতার সামনে লিয়া বই এই সময় আল্লাহর জাতর শরম লাগি যায় আল্লাহ ফিরিস্তা আল্লাহর দেখো তোমরা কইতে আমি আদম বানাইতাম না ও আদমে আজকে খানি সামনে তুইয়া খান না আমার গুলামে আমারে দেখছে না জান্নাত দেখছে না জাহান্নাম দেখছে না তবু আমি আল্লাহরে ডরাইয়া খান না তোমরা সাক্ষী থাকো আমি আমার গুলামের প্রতি আমার মায়া দয়ার দরজা খুলিয়া দিলেই আমার মাত বুঝই নিসাব আল্লাহর ওয়াস্তে একটু জবাব দিতে মধ্যম অংশের নাম কিতা মাগফিরাত হোক মধ্যম অংশের নাম মাগফিরাত মাগফিরাত অর্থ ক্ষমা করে দেওয়া আল্লাহ আস্তে হোক মাগফিরাত অর্থ কিতা খে খারে ক্ষমা করব আল্লাহ তার গুলাম বন্দা রোজাদার বন্দাবান্দিরে দয়া করে জবান খুলিয়া হোক কোন বন্দাবান্দিরে না না রোজাদার আমরা মাঝে বহুত মানুষ আছে রোজা রাখে না বহুত কপাল বুড়া আছে না নাই ইগো কপাল বুড়া না কপাল বুড়া নাই আমি কইয়া না আল্লাহ কইরা জিব্রাইল কইরা নবীও কইরা ইগো কপাল বুড়া দেখো জানো কুলাউড়ার বড় রেস্টুরেন্টের সামনে সিলেটের বড় রেস্টুরেন্টের সামনে লেখা আছে রোজা মাস এখানে পবিত্র মাহে রমজানুল মুবারকের পবিত্রতা রক্ষার স্বার্থে মুসলিম ভাইদের জন্য খানা পিনা নিষিদ্ধ কিন্তু বিধর্মীর জন্য বিধর্মী ভাইদের জন্য খাবারের সুব্যবস্থা রয়েছে ভিতরে আমাইয়া গিয়া যদি পর্দা তুলিয়া আমার গিয়া ভাই ইসলাম উদ্দিনে ভাত খাইবা
মাত্তা নাই উনি ইসলামউদ্দিন বিধর্মিনী মাত্রই না দেখি একটু হিসাব করি চলেন যান একবার হুজুরে গফরসলা বলে বাবার লোকে গেছে ফুয়া গেছে ঈদের জমাত ছোট বাচ্চা গেছে বাপর লোকে ঈদের জমাত তো মিয়া সাহেব উঠিয়া কইরা আমরা ছোটবেলা ইটা পাইছি ঈদের জমাত তো যারা রোজা ভাঙ্গিয়া খায় এরারে আমরা মই মুরব্বী হলে কইতা উঠিয়া খানো ধরি মাফ চাও প্রয়োজনে জুতার মালা গোলাত দিয়া চক্কর দেওয়াইতা জানি না আগর মুরব্বী হলের মাঝে ইটা আসি মাতই না চাও আসিল নিবা চাও আসি তো ইমাম সাহেব উঠিয়া কইরা বা আমরা 1 মাস রোজা রাখি আজকে ঈদের জমাত আইছি যারা রোজা উজা ভাঙছ তুমি দেন খাড়াও তোবা করো আর রোজা ভাঙতে নাই মাত বুঝছই নি তো ছোট মোটো বাচ্চা গেছে বাবার লগে তো উঠিয়া কয় আব্বা মেসাবে কিতা হয় বলে বেটা মেসা কইরা রেজা রোজা ভাঙছ নেরা খাড়াইতে বলে আব্বা রোজা কিতা বা ছোট মানুষ বুঝেন না তো ইমাম সাহেব বাবাই উঠিয়া কইরা সুবে সাদিক তো মাগরিব পর্যন্ত আন্না খাইয়া তাখার নাম হইল রোজা বলে মেসা কইলা যারা বাংছ নেরা খাড়াইতা বাঙ্গা কিতা বলে বেটা দিন কেউ কিচ্ছু খাইলিলে ওই যায় রোজা বাঙ্গা তখন ও ছোট্ট বাচ্চা গিয়ে উঠিয়া কয় আব্বাতে তুমি বই থাকলা কেনে তুমি বল কেনে উঠো না তুমি তো ডেইলি জোয়ারের বাদে আইয়া উন্দালো ভাত খাইতে কত বড় বুবা দেখায় চিন্তা করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা মাঝে ইলা বেকুব হল আসেন না না আরেক গুড়া আসেন তাই উপাস করেন ঠিক ভাতও খাই না পানিও খাই না বিড়িও খাই না কিচ্ছু খাই না কিন্তু লগইয়া তাই নমাজও পড়েন না ওল্লা কুনা কুনি রোজা আস্তা রাত খেলাধুলা সবটা ঠিক থাকে আর সেরি খাইয়া আনা ফজর পড়িয়া যেমনে ঘুমো পড়েন গরো কইন রে আসরের শেষ তো আমারে তুলিয়া ডিজিটাল রোজা রে বাবা আল্লাহর দুয়াই দিয়া হইয়ার এমন খাম খান করুন না জানো কারণ নমাজ হইল ইসলামের 5টা স্তম্ভের মাঝে 2 নম্বরটা মাতই না চাব কলিমা পড়ার বাদে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা আল্লাহ আস্তে জুড়ে কই থইব কোনটা আপনি যদি রোজা রাখলেন নমাজ পড়লেন না তে বড় বড় চালিয়া ফরজ ধরলেন নাইনি আল্লাহ আস্তে এমন খাম করুন না জানো বরং একজন বেনমাজি মানুষ ফাক্কা রোজাদার নামাজি যদি একজন বেনামাজি মানুষ যদি রোজা রাখে তে একজন রোজাদার মানুষ হিসাবে এই 30টা দিনের ভিতরে আল্লাহর বান্দা ফাক্কা নামাজি হইবার সুযোগ আল্লাহ তারে দান করছে দূরে কই না সুবহানাল্লাহ খালি 5 ওয়াক্ত নামাজি নাই আমার লাগান এক বেআমলি মানুষ যদি জীবনে তাহাজ্জুদ পড়ে না এমন মানুষও তাহাজ্জুদ পড়ার সুযোগ আল্লাহ রোজা মাসে দান করছে আপনারা মানতে নাই নি সাব আল্লাহ সে জুড়ে হোক আপনারা মানতে নাই নি কেন আমি জিকাই আপনারা রে রাইট সেহরি খাইবার লাগি গুমতনে উঠবা নিবা সাব আবার যুবক ভাই এনে জুড়ে মাত্র বা গুমতনে উঠবালি সেহরি খাইবা না বিছনা থুতিউতি খাইলিবা উঠবালি উঠলে কি তা না মুখ দইয়া খাইবা না মুখুক দইয়া খাইবা কি মুখ দইলে কি তা হাত চাড়া এমনে মুখ দইলিবা নি হলো গিয়া মুখ রে এমনে লাগাইয়া না হাত দি দইবা মাতো কোয়া হাত দি যখন দইবা আতর তো কমসে কম কবজা পর্যন্ত ভিজবো মাত্তা নাই দূরে মাতো কোয়া কমসে কম সবজি পর্যন্ত ভিজবো তো সবজি পর্যন্ত ভিজাইয়া মুখ দইতা আর ওই ভিজালি শুরুতে বিসমিল্লাহ ওরি 3 বার দইলাই না মাতলা না একলগে মুখ দোয়ার জায়গাতে আমি অজুর নিয়ত করিলে ভালো হইব না খারাপ হইব হইও মুখ দোয়া হইতো মুখ দোয়া যখন হইতো হাত বিসমিল্লাহ করি দইলাম কুল্লি করিলাম না খবানি দিলাম মুখ দোয়া হয়ে গেল খালি বেষ্টনে বেশ ও অন্তনে ও গালা খান দেড়ি দইতাম আর ভাওয়ার ঘন্টা খান দেড়ি দইতাম মাথা নাই বাবা সাব আল্লাহ সে মাথো কোয়া তো ওইব কিতা বলি একলগে অজু হয়ে গেল মুখ দোয়া হয়ে গেল আর ওই সময় মনে মনে দেখুন বলে ওরা ভালো হয়েছে অজুও করি লাইলাম আর এখন 4টা খাইয়া গিয়াও নমাজ পড়িয়া আল্লাহর হাওলা ঘুমো না কিতা
তো অজু করিয়া বাথরুম তলে বার হইয়া দেখলাম ম্যাডামে ভাত তরকারি গরম কররা অথবা রেডি কররা। এখন আপনি ওইয়ার ভিতরে পারলে 2 রেখাত 2 রেখাত করি 4 রেখাত 6 রেখাত 8 রেখাত 10 রেখাত 12 রেখাত রেখাত সম্ভব চাইলে 10 মিনিটে 10 রেখাত নামাজ পড়ার সুযোগ আছে নি না নাই? আল্লাহ হস্তে মাত্তা নাই দূরে হোক আসেনি? 10 মিনিটে 5 মিনিটে 4 মিনিটে অন্তত 4 রেখাত যদি তাহাজ্জুদ পড়েন 2 রেখাত করি খারাপ হইব না ভালো হইব? কেন নবীজি আবার মাইছেন 2 সময় দোয়া কবুল হয়। হুনকা 2টা টাইম দোয়া কবুল হয়। এক টাইম হইল ফরজ নামাজর পরে আর এক টাইম হইল শেষ রাত্রিতে। এক তো হইল ফরজ নামাজর পরে দোয়া কবুল আর এক তো হইল শেষ রাত্রিতে দোয়া কবুল। একদিকে হইল এমনি 11 মাসের ফরজ নামাজ আর রোজা মাসের ফরজ নামাজর ফজিলত আলাদা। 11 মাসের নফল নামাজ রোজা মাসের নফল নামাজর ফজিলত সুবহানাল্লাহ কইনা। আপনি রোজা মাসে 2 রেখাত নফল নামাজ পড়বা, অন্য মাসের ফরজ নামাজের সওয়াব আল্লাহ দান করবে। এটা খুব সতর্ক। এর মাঝে দুয়ার যখন হাত তুলবা, 1 দিন 2 দিন করি 10টা দিন অতিক্রম করবা, মাগফিরাতর 10 দিন। এই 10 দিনের ভিতরে আপনি যে আল্লাহর কাছে কান্নাকাটি করবা, সত্যিকার রোজাদার হিসাবে এই 10 দিনের ভিতরে আল্লাহ আপনারে মাফ করিয়া দিলে। দূরে কইতে হইব সুবহানাল্লাহ। আশা আমরা আল্লাহর উপরে আসেনি না নাই? দূরে হোক আসেনি? রইল কোন অংশ? শেষের অংশ নাজাত। নানি নাজাত অর্থ কিটা? মুক্তি। দূরে হোক নাজাত অর্থ ও মুকমিয়া সাহেব আগামীকালকে সিলেটের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মাত বুঝলি? মুক্তি বলতে কিতা বুঝছেন? জেল তোলে বারণি নানি না, হি মুক্তি আর ই মুক্তি সমান নাই। না জাতর শেষর 10 দিন হইল একজন মানুষ দুজক তলে মুক্তি পাইত, আর দুজক তলে মুক্তি পাইলে যাইতো কানো জান্নাত। আর ইকানোর লাগে হোক ফয়লা রোজা তলে ফয়লা রোজার তেরাবি পড়িয়া আল্লাহর বান্দায় খালি বারবার দোয়া করে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারিমু ইয়া সাত্তারু ইয়া রাহিমু ইয়া জব্বারু ইয়া খালিকু ইয়া বার। اللهم اجرنا اللهم اجرنا اللهم اجرنا وخلصنا من النار يا مجير يا مجير يا مجير। আর পারে লাই তোমার কাছে ভিক্ষা চাই, আর আমারে দুজখের আগুন তলে পানা চাও। আল্লাহ আমারে দুজখ তলে পানা দাও, আমি মুজরিম গুনাহগার। আল্লাহ আমারে দুজখ তলে বাঁচাও। এই যে আল্লাহর গোলামে খান্দিতে আছে, এক সময় আমার আল্লাহর দয়া লাগি যায়। ও মাসের ভিতরে শেষের 10 দিনের ভিতরে আল্লাহর বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দুজখ তলে নাম কাটাইয়া জান্নাতের দপ্তরে নাম তুলবে। বিশ্বাস রাখিনি? আল্লাহ আছে জুড়ে মাত্র বিশ্বাস রাখিনি? এর বাদে গেলাম ঈদর জামাত। আল্লাহ আস্তে জুড়ে মাত্র এর বাদে কিনা ঈদর জামাত। ঈদর জামাত যাওয়ার বাদে ঈদর নামাজ পড়লাম। আল্লাহর বান্দা হিসাবে 2 জনে আরোজনে একজনে আরোজনের লগে মুসাফা মুআনাকা দোয়া দুরুদ করিয়া ঈদগার ময়দান তনে মুসাফা মুআনাকা করিয়া যখন 2 জন একজনে আরেকজনের শরীর তনে আলাদা হইয়া বাড়ির দিকে রওনা দিমু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, ই মানুষটারে আমার আল্লাহ ওলা নিষ্পাপ বানাইয়া ঈদগাহ তনে বিদায় করবা জেলা একটা মার বাচ্চা ফের তনে মার ফের তনে একটা বাচ্চা যেভাবে নিষ্পাপ হইয়া দুনিয়ায় তাইছে, ঈদগার ময়দান তনে একজন রোজাদার বন্দারে আল্লাহ নিষ্পাপ বানাইয়া বাড়িতে ফিরিয়া দিছে। তাইলে নবীজির কথা অনুযায়ী রোজা মাস উম্মতে মুহাম্মদীর মাস, আর উম্মতে মুহাম্মদীর মাস হিসাবে ই মাস আমরা লাগি জান্নাত যাইবার নিনা না? আল্লাহ আস্তে মাতকা জান্নাত হইবার মাস নিনা না? আমার ভাই এখন এই যে সুবর্ণ সুযোগটা এগুলা আমার মাধ্যমে পাইছেন না নবীর মাধ্যমে পাইছেন? দয়া করে জুড়ে মাত্রইব। এগুলা আমরা মেসা ওগুলার মাধ্যমে পাইছেন না নবীর মাধ্যমে পাইছেন? খে নাজিল করছেন? দূরে মাত্তা না খে নাজিল করছেন? দূরে হকা খে
মেরাজর রাইত ও যে রজব মাসের মেরাজর রাইত আমরা বানাইছি না আল্লাহ নাজিল করছেন শোনা ভাই এনে জুড়ে মাত্র কোয়া মেরাজ গোটা নিল আইসেন খে খারেদি গোটা নিল আইসেন নবীরে দি জুড়ে হোক খারেদি আমরা কিতা করি বলে ও তারিখ আইলে আমরা একটু এবাদত বন্দেগি করিয়া আল্লাহ শুক্রিয়া আদায় করি আর আমরা ওখানে আশা করি আল্লাহ তোমার হাবিবরে তুমি রাইত তুমি আল্লাহ খুশি করছো তোমার হাবিবর খাতিরে তোমার হাবিবর উম্মতরে আমরা রে তুমি মাফ করে দাও দয়া করে মাতকা বলা নাই কথা খান এখন যদি কোনো মানুষে ইয়া যদি অভাব আইয়েন আমার ফাইনাল টার্মের কথা কানে নুনকা আমি আগে কইয়া বইছি যে আমি 4টা বিপদর কথা কইম আমি বিয়াখলর বুঝার মাঝে হচ্ছে ভুল হইতে পারে ভুল হইয়া থাকলে আপনি আমার নিয়ম হইল শুধরাইয়া ইচ্ছা আর নাইলে আমার লগে কেন একমত হইতে মেরাজর রাইত আল্লাহ গোটা নিল আইসেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ই ঘটনা গোটা নিল আইসেন আল্লাহ খারে দি নবীরে দি আমরা কিতা করি বলে ও রাইত আইলে আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে কান্না কাটি করি মাত্তা না বিষয় ওলা নাই কথা দুনিয়ার যত নির্ভরযোগ্য সিরতর কিতাবগুলো আছে ইতা কিতাবগুলোর মাঝে বাসা বাসা কিছু কিতাবগুলোর নাম হইলে আপনারা চিনবা আল বিদায়া ওয়ান নিহায়া হাফিজ ইবনে কাসিরের কিতাব আর রাহিকুল মাকতুম ইলা কিছু কিতাব আছে যে তা কিতাবগুলোর মাঝে সবে মেরাজর দিন তারিখ ঠিক করিয়া ই রাইত সম্পর্কে বহুত বর্ণনা আছে জুড়ে কইন সুবহানাল্লাহ এখন যদি কোনো আমালানা তুই না জান এখন যদি কোনো মোল্লা মুন্সি কোনো সেবা সুরত দরিয়া কোনো ফিরিস্তা লাখান জিব্রাইলর সুরত দরিয়া কোনো কেস যে ওয়াজের মঞ্চ উঠিয়া যদি কয় নবীর মেরাজ বলতে কিচ্ছু নাই আর কত তারিখ হয়েছে ইকান কেউ জানা নাই এই রাজ্যে তা করবা খালি গুণ জবাব দিতে হইব ইগা আব্দুল্লাহ লগে দুশ্মনী করছে আগে বুঝাইছি মেরাজ গোটাইছেন দূরে কইতে হইব খারেদি গোটা নিল আইছে দূরে কা খারেদি গোটাই নি লাইছেন নবীরে দি গোটাইছেন আল্লাহ ওলা নাই কথা আব্দুল্লাহ কিতা বলে আব্দুল্লাহ নাই আর এই নাই আর এই নাই সারা দুনিয়ার উম্মতে মোহাম্মদ দিয়ে ই রাইটটা আল্লাহর শুক্রিয়া আদায় করি পালন করি ওলা নাই কথা আর এদিন কিতা করি মদ খাইয়া গাঞ্জা খাইয়া পালন করি না নেকির খাম দিয়া পালন করি দূরে মা তো কা নেকির খাম দিয়া এখন যদি কোনো গিয়া ইয়া যদি কয় বলে এগুন কোনো নেকির খাম নাই মেরাজ পালন করা গুনার খাম ইগু সত্যিকার অর্থে ইমানদার না বেঈমান ইগে ইজে না ইয়া খর যদি এ বেঈমান ইয়া কইলি তো আমার কোনো অসুবিধা আছিল না হো যে কিচ্ছা কইছিলাম নি কোন কিচ্ছা হো যেন বেটা বগলা কুড়া শিকার করে জাত পাখি শিকার করে হইয়া ইসলাম নি মাত্তা নাই ওই হে যদি আইয়া ওয়াজর মঞ্চ পাঞ্জাবি টুপি লেবাস পাগড়ি পোশাক ইটা নাফিন দিয়া যদি হে যদি হোক যে কোনো মন্দিরে হইয়া যদি ইটা কইতো তার কথা শুনলাম না নে কিন্তু আশা করে কক্কা তার সে বাসুরত দেখলে তো লাগে জিব্রাইল আইয়া নাজি লইছে জমিন এলে ইগু আসলে আমার লাগে দুস না দুশ্মন ই তিন বিপদ তো নেই ই বিপদ ছুটো মাত্তা নাই ও আইস্তলে 12 দিন বাদে আপনারা পালন করবা সবে বরাতর রাইত হে বেটা উঠিয়া কর সবে বরাত পালন করা সবে বরাত পালন করা আর দুর্গা পূজা পালন করা সমান কার বেটায় করতে কর দেখি মাত বুঝছই না আমি জানাই মাতিয়ার অন্য বহুত সাংবাদিক হলো আছেন বিভিন্ন চ্যানেলের আপনারা তারা জিকাইন জানো আর যদি কেউ চ্যালেঞ্জও যাইন আমার ডাকন জানো আমি সারা ভিডিও লইয়া ইয়া হাজির এটা সারা রেকর্ড আছে আপনারা জানেন নবী রসুল হল কবর শরীফ জিন্দা না মরা আল্লাহ আস্তে জবান খুলিয়া কইতেইব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমস্ত নবী রসুল হল কবর শরীফ জিন্দা ও মূল্যায়নতে উঠিয়া কইরা নবীকে কেউ যদি বলে নবী কবরে জিন্দা এই নবীকে আমি মানি না মানব না এই নবীকে আমি 3 তালাক দিয়ে দিলাম রেকর্ড আছে ও জিকা রেকর্ড আছে সব কথার রেকর্ড আছে আপনারা জিকাইতাম চাইয়ার নবীর মা বাপরে আমরা কিতা জানি জান্নাতি না জাহান্নামি
শোনা ভাই এলু জুড়ে মাতুকা ইকনাইনটা আমি হুনাইয়া আর আল্লাহ সাক্ষী রাখিয়া হইয়ার আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। আপনারা আমার দিনই ভাইয়াইন, আপনারা আমার ধর্মীয় ভাইয়াইন, আপনারা আমি একটু হুশ করাইয়া না গেলে হয়তো কিয়ামতের দিন আল্লাহ আমারে জিকাইতে পারে। কারণ ইটা আমরা রে বেঈমান বানাইবার লাগি যে মিশন চালু করছেন, ইটা আমরা নমাজ বদলাইছেন, অন্য যত মুরব্বী হল হকা সারা জীবন ধরি তেরাবি কত রেখাত পড়িয়া আইছেন। ও মুরব্বী বাবা কত রেখাত দূরে হকা কত রেখা আপনারা মুরব্বী হলার বাপ চাচা হকলে কত রেখাত পড়তা, দাদা হকলে কত রেখাত পড়তা। মক্কা মদিনা তো 20 রেখাত, এখনো 20 রেখাত, এখনো 20 রেখাত, সারা দুনিয়ায় 20 রেখাত, এবার করছে 8 রেখাত। তার যে না মনে হয় বাবা 8 রেখাত নাই নাই রেখাত কইল্লা, আমি এগুলো লোক ধরতাম নি দূরে হকা। ও যে সবে ওরা তাই যে আপনারা জিয়ারত করবানি মাত্তা নাই, মুর্দেগানোর জিয়ারত করবানি উঠিয়া কইছে মুর্দেগানোর জিয়ারত করা যাইজ নাই। আর যদি জিয়ারত যাও গিও তে খালি কই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি, আর কিচ্ছু বলিও না। কারণ কুল হু আল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ ইটা বড়া ইসলামও নাই, ইটা মেড ইন মদিনার ইসলামও নাই, ইটা হইল মেড ইন চায়নার ইসলাম। মাত বুঝলানি? ও যে আপনারা 2-4 দিন বাদে খতম পড়বা বা খতম পড়ালি আইবা উঠিয়া কইছে ইটা ইসলামের ভিতরে নাই। হাসা করি হকা এই বিষয় নাই আপনারা উস্করাইয়া দিয়ার। আমি ওই কারণে আমার সবচেয়ে বেশি হিট লাগছে উঠিয়া কইছে নবিয়ার বার কিয়ামতের দিন খারে পার করতা, তাই নিজেও ব্যস্ত যাইবা কি দুজখ যাইবা ও চিন্তার তাই থাকবা। আশা করি কবা ভাইয়াইন ই জমিনের মাঝে আমি আপনি কিলা বাঁচতাম। হও যে বিপদ কমর করোনা অমিক্রণ হিগুতলে আল্লাহ যদি বাঁচাইতে এমনও বাঁচি আর যুদ্ধ লাগছে হয়তো বাঁচলে বাঁচিতাম পারমু। কাবির হলে মোর ঘরে ঘরে গান বাজনা টুকাইছে হয়তো আমি চিল্লাই উল্লাই বাড়িয়ে উড়াই আমার হুরসাইন তোরে কোনো রকম বাঁচাইতাম পারমু। কিন্তু ই যে লেবাস লাগিয়া রে ভাই ওয়াজর মঞ্চ মসজিদের মিম্বরে উঠিয়া দেন আপনারে আমারে দেন বেঈমান মানানি শুরু করছে। ই বিপদি হুরু কইবা নি না হি তিনটা তনে বড় কইবা। আল্লাহ তাই জুড়ে মাতবা ছোট না বড়, এটা আমরা মুসলমানের লাগি বাল্লা খবর না খারাপ খবর, খারাপ নাইনি ওখানে আমার জবাব দিতে হইব। আল্লাহ সাক্ষী রাখি আব্দুল্লাহ আদরে খুশ করার লাগি নাই। ফুলতলি চাওয়ার লোক ধরিয়া খুব টকা খাইছ তো হাত তুলিয়া দেখাও, জুড়ে হাত তুলিয়া দেখাইল। ফুলতলি চাওয়ার লোক ধরিয়া খুব টকা খাইছি, শাহজালাল সাহেবের লোক ধরিয়া খুব টকা খাইছি, বড় পীর আব্দুল কাদের জিলানির লোক ধরিয়া খুব টকা খাইছি, ইমাম হুসাইনের লোক ধরিয়া খুব টকা খাইছি, আল্লাহ রসুলের লোক ধরিয়া খুব টকা খাইছি। না আল্লাহ নিতাছি জুড়ে লা নিতাছিনি লানিতাছিনি হে উঠিয়া কর ইমাম হুসাইনের দোষ আছিল, হযরত ইয়াজিদের কোনো দোষ আছিল না। কারবালার যুদ্ধরে কেন্দ্র করিয়া কর হযরত ইয়াজিদের দোষ আছিল না, ইমাম হুসাইনের দোষ আছিল। অন হে তো উঠবো তার ইয়াজিদের লগে, আপনি আমি ইয়াজিদের লগে উঠতামনি। আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমারে দুজখা খাইলাইও তুমি ইয়াজিদের লগে তুলিও না। আমি আমার কথা কইয়া দেশার মনের লগে বড়ক নাইলে বড়ক না, আল্লাহ ইয়াজিদের লগে আমারে তুমি তুলিও না। কারণ ইয়াজিদ যে ব্যস্ত ই ব্যস্ত আমি যাইতাম নাই রে বাবা। যে গে নবীর আওলাদর উপরে গোলাবাদি চুরি চালানি লাইলো আর নবীর আওলাদর বাচ্চাইন্তর উপরে দিয়া 3 দিন পর্যন্ত এরার পবিত্র শরীরের উপরে দিয়া গুড়া দৌড়াইয়া এরার শরীরের লগে বেয়াদবি করলো। মাত বুঝছই আজকে এই অবস্থা আরম্ভ হয়েছে আমরার মাঝে। ও আমি বড় আশা করিয়া কুরআন শরীফের এক টুকরা আয়াত দিয়ে শুরু করছিলাম, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ কইন তোমরা লাগি পরীক্ষা, এক সময় জানের উপরে পরীক্ষা, এক সময় আওলাদের উপরে পরীক্ষা, এক সময় সম্পদের উপরে পরীক্ষা, এক সময় ইমানের উপরে পরীক্ষা, বিভিন্ন সময় বিভিন্ন নমুনার পরীক্ষা আইব। এই পরীক্ষার তনে আমরা আল্লাহ বাঁচাইতা, কিন্তু আমরা এই পরীক্ষার তনে বাঁচার লাগি চেষ্টা করতাম নি না করতাম না? আর তুলিয়া করতাম নি না করতাম না? আমরা হুশ করিয়া চলার দরকার আছে নি না নাই? দূরে হোক আছে নি? এর দে আমার পীর মুর্শিদের একটা কথা, পীর মুর্শিদের একটা কথা আমরা ভাই এনতে স্লোগান কইন, বাঁচাও ইমান, বাঁচাও দেশ,
সাহেব কিবলার নির্দেশ আজকে যদি আল্লাহর ওলি জমিনে থাকতা এতদিনে হয়তো এই ময়দানে এই নাফরমানগুলোর বিরুদ্ধে জিহাদর ডাক দিল। ঘুরে গো, ঠিক না ঠিক না? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, আপনারা সবে জানেন শাহজালালের উসিলায় আমরা এই জমিনে মুসলমান হইছি। শোনা ভাই নুভাবাদ দিয়া কইয়া আল্লাহ সাক্ষী রাখিয়া কও, ঠিক না ঠিক নাই? ঘুরে কও, ঠিক না ঠিক নাই? যদি শাহজালাল এই জমিনে ইতানাতে আব্দুল আহাদর নামর করে দি মোহাম্মদ আর আব্দুল আহাদ নাম হইল না হলে হয়তো আমরা নামর করে দি শ্রী জিতেন্দ্র কুমার দাস টাস ওটা থাকলো না। ঠিক না ঠিক নাই? আজকে আল্লাহর ওলি আইয়া এই জমিনে আমরা মুসলমান বানাইছিলা আর বেয়াদবের বাচ্চা উঠিয়া কর শাহজালাল সাহর মাজার হয়ে গেছে শিরকর মরকজ। মাত মুজরালি এটা আমার জুড়াতে অনুরোধ, যদি এই ধরনের কোনো নাস্তিক বেঈমান ইতা হইলা ইহুদি নাসারার দালাল এগুলো যদি কোনো সময় আপনার এলাকা থাইয়া আপনারা বিভ্রান্ত করতে চায় তেলামারি গুন্তরে আখা লুকির মাঝে দি ফাটাইয়া দিবেন। ঠিক না ঠিক নাই? বাবা তোমার নয়া ইসলাম আমরা আমাইবার দরকার নাই। যে ইসলাম আল্লাহ রাখছে ই ইসলাম বিস্কুটি যাও আসলা, ই ইসলাম ফুলতলি যাও আসলা, ই ইসলাম শাহজালাল যাও আসলা, ই ইসলাম ১,৫০০ বছর ধরিয়া নবীর উম্মত সকল আসেন, আমরাও ইনশাল্লাহ ইসলাম আছি। ঠিক না ঠিক নাই? বাবা তোমার নয়া ইসলামের ঠিকাদারি আমরা নাই, তুমি তোমার ব্যস্ত যাও, তোমার লগে আমার দরবারেরও দরকার নাই, মাইরও দরকার নাই। বাবা তুমি তোমার, আমি আমার। ঠিক না ঠিক নাই? শোনা ভাই আইনু একটু হুশ করি চলন জানো। ও আমি গুনাগারে বইয়াও শুরু করতাম যে কথা আন্দি যে 4টা বিপদর মাথা আজকে মারতাম, কোনো রকম জোড়া লাগাইছি, শেষ যে বিপদটা কইছি ই বিপদটা ই 3 বিপদ তো নে ছুটো না বড়? এবার তা জোরে কইলা ছুটো না বড়? ই বিপদ তো নে আল্লাহ যেন আমরা সবরে হেফাজত রাখুন হোক। আমি